ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকের ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ক্রিয়েটিং চার্টস ইন এক্সেল, অর্থাৎ এক্সেলের কোনো ডেটা রেঞ্জ থেকে কিভাবে চার্ট তৈরি করা যায়। এক্সেলে যখন তোমরা চার্ট তৈরি করবে তখন সেখানে বিভিন্ন রকমের চার্ট রয়েছে, তার মধ্যে আজকে শুধু আলোচনার বিষয়বস্তু হচ্ছে কলাম চার্টস। প্রথমেই আমি এক্সিস্টিং একটা ফাইলকে ওপেন করে নিয়েছি, যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছিলাম পূর্ববর্তী যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতে। এবারে এখানে যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট রিবন ট্যাবে আমরা যাব। তোমরা ইনসার্ট রিবন ট্যাবে গেলে অনেকগুলো কমেন্ট গ্রুপ দেখতে পাবে। এখানে কমেন্ট গ্রুপ রয়েছে টেবিলস, ইলাস্ট্রেশনস, চার্টস, লিঙ্কস এবং টেক্সট, 5খানা কমেন্ট গ্রুপ রয়েছে। তার মধ্যে আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে চার্টস কমেন্ট গ্রুপে কিভাবে কাজ করা যায়। দেখো, চার্টস কমেন্ট গ্রুপের মধ্যে যে প্রথমেই চার্টটা রয়েছে তার নাম হচ্ছে কলাম চার্ট। এই কলাম চার্ট সংক্রান্ত ব্যাপারটা আজকে আমরা জানবো। চার্ট ব্যাপারটা কি সেটা আগে ভালো করে জানতে হবে। চার্ট ব্যাপারটা হচ্ছে এই যে ডেটাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পেজের মধ্যে, সেই ডেটাগুলোকে গ্রাফিক্যাল আকারে দেখাতে গেলে চার্ট ব্যবহার করতে হয়। সহজেই সেই চার্টের মাধ্যমে আমরা যে কোনো ডেটার কম্প্যারিজন বা পার্থক্য বুঝতে পারি। তাহলে প্রথমেই আমি চার্টের কলাম অপশানটায় ক্লিক করলাম। দেখো, এখানে ক্লিক করলে পরে কি কি পাওয়া যাচ্ছে, অর্থাৎ কলাম চার্ট কি কি টাইপের রয়েছে। প্রথমত রয়েছে 2D কলাম, তারপরে 3D কলাম, ডি ফর ডাইমেনশন। ওকে, তাহলে 2 ডাইমেনশন কলাম, 3 ডাইমেনশন কলাম, সিলিন্ডার টাইপের চার্ট, এখানে কোন টাইপ রয়েছে এবং পিরামিড টাইপ রয়েছে। তাহলে এখানে আমরা কলাম চার্টের মধ্যে পাচ্ছি 2D, 3D, সিলিন্ডার, কোন এবং পিরামিড। যে কোনো একটা চার্ট টাইপ নিয়ে তোমাদের কাজ করতে হবে। প্রত্যেকটাতে কাজ করার প্রসিডিওরটা সেম। এগুলো সবকটাই কিন্তু কলাম চার্টের আন্ডারে রয়েছে। এরপরে যে চার্টগুলো রয়েছে লাইন, পাই, বার, এরিয়া, এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। তাহলে প্রথমেই 2D চার্ট। এবারে 2D চার্ট করতে গেলে 2D চার্টের মধ্যে 3 রকমের 2D রয়েছে, 3D চার্টের মধ্যে 4 রকমের রয়েছে। ঠিক একই রকমভাবে 4 রকম সিলিন্ডার, 4 রকম কোণ এবং পিরামিডও 4টে টাইপের রয়েছে। প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই ডেটার রেঞ্জ থেকে, অর্থাৎ সেলের যে রেঞ্জ, কোন রেঞ্জ থেকে আমরা কাজ করব সেটা সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করছি স্টুডেন্ট নেম এবং তার সাথে টোটাল মার্কস। এই দুটোকে সিলেক্ট করার জন্য তোমরা তোমাদের কিবোর্ডের কন্ট্রোল বাটনটিকে প্রেস করে নিয়ে কাজটা করতে পারো। তাহলে আমি প্রথমে এই এফ কলাম যেটা আছে সেই কলামে স্টুডেন্ট নেম থেকে হেডিং থেকে শুরু করে বাকি সবকটাই সিলেক্ট করলাম এবং এম কলামের অন্তর্গত যেগুলো টোটাল মার্কস রয়েছে সেই সবকটা টোটাল মার্কসকে সিলেক্ট করলাম। এবারে চলে যাচ্ছি হচ্ছে কলামসে। কলামসের থেকে আসছি হচ্ছে 2D কলাম। 2D কলামের প্রথম যে অপশানটা রয়েছে সেটাতেই ক্লিক করছি। ক্লিক করলে অটোমেটিক্যালি একটা চার্ট কিন্তু চলে এলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে চার্টটা চলে এসছে। স্ক্রিনে চার্টটা লেখা রয়েছে ওপরে টোটাল মার্কস। এখানে 0 থেকে 600 অবধি মার্কসগুলো শো করছে। আর এই যে নিচের অংশটা রয়েছে এখানে যেটা শো করছে সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের নাম। বোঝা গেল? এবার এই চার্টটা যখন স্ক্রিনের মধ্যে এসছে ঠিক তখনই এই চার্ট টুলস যে অংশটা, এটা কিন্তু আগে ছিল না। এই যে এক্সট্রা রিবন ট্যাব 3টে, ডিজাইন, লেআউট এবং ফরম্যাট, এই 3টেই কিন্তু এই চার্ট টুলসের মধ্যে রয়েছে। এটা কিন্তু আগে ছিল না, এটা এখন চলে এসছে। তাহলে যখনই তোমরা চার্ট পাচ্ছ তখন সঙ্গে সঙ্গে চার্টের টুলসটাও পেয়ে যাবে। চার্ট টুলসের কাজে আমি পরে আসছি। আমি অন্য আরেক ধরনের চার্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই চার্টটায় ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট করলাম, চার্টটা ডিলিট হয়ে গেল। তাহলে এক্ষেত্রে ছিল হচ্ছে স্টুডেন্ট নেম এবং টোটাল মার্কস। এরপরে সেম ডেটা রেঞ্জকে নিয়ে যদি আমি আবার ইনসার্টে গিয়ে কলাম থেকে 3D কলামে আসি, তাহলে যে চার্টটা তৈরি হবে সেই চার্টটা হচ্ছে 3 ডাইমেনশন চার্ট। অর্থাৎ এটাকে যদি একটু বড় করা যায় চার্টটাকে, তাহলে বোঝা যাবে যে এই প্রত্যেকটা যে বার রয়েছে বা কলাম রয়েছে, এই প্রত্যেকটা কলাম কিন্তু 3 ডাইমেনশনে শো করছে। তাহলে এটা হলো তোমাদের 3 ডাইমেনশন চার্ট। এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আসছি হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারে ক্লিক করলে এটাকেও একটু বড় করলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে এটা হচ্ছে সিলিন্ডার, বা যেমন আমরা পাইপ আকৃতি যেটা দেখায় সেরকম দেখাচ্ছে এক্ষেত্রে। তো এটাকে বলা হচ্ছে সিলিন্ডার টাইপের চার্ট। ঠিক একই প্রসেসেও এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এবারে আবার আসছি। এটা সিলেকশনটা উঠে গেছে, আমি সিলেকশনটা আবার করে নিলাম। এখান থেকেও কন্ট্রোল প্রেস করে পরের অংশটা সিলেক্ট করে নিলাম। এবারে ইনসার্টে চলে এলাম। ইনসার্টে এসে এরকমভাবে কোণ এবং পিরামিড যে
চার্ট টাইপগুলো রয়েছে প্রত্যেকটা টাইপই করা যেতে পারে। পিরামিডটা আমি করে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে পিরামিড। তাহলে নিশ্চয়ই তোমরা বোঝা গেলে যে ডাইরেক্ট কিভাবে চার্ট তোমরা তৈরি করতে পারছো। এবারে এই চার্টগুলোর মধ্যে বিভিন্ন অপশনে আমরা ঢুকবো। তাহলে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবারে যাচ্ছি হচ্ছে ইনসার্ট থেকে কলাম চার্টের প্রথমটায় 2D কলামে। এই হচ্ছে বেসিক চার্ট, অর্থাৎ 2D কলামের যে চার্টটা, একদম বেসিক চার্টটা। এবারে এই চার্টের উপরে আর কি কি কাজ করা যায়। সবার আগে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে চার্টের যে স্টাইল রয়েছে সেই স্টাইলটা, অর্থাৎ চার্টের বিভিন্ন স্টাইল এখানে দেওয়া রয়েছে, এই স্টাইল তোমরা চেঞ্জ করতে পারো। সহজে চার্টটাকে তোমরা স্ক্রিনের মধ্যে মুভ করতে পারো এবং এই যে ডাউন অ্যারো রয়েছে এখানে ক্লিক করে যে কোনো ডিজাইন যেটা তোমাদের পছন্দ হবে সেই ডিজাইনটা চুজ করলেই চার্টের কিন্তু স্টাইলটা সেইভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখো আমি যেভাবে চুজ করছি চার্টও কিন্তু ঠিক সেরকম দেখতে হয়ে যাচ্ছে। যেটা তোমাদের পছন্দ হবে সেই ডিজাইনটা তোমরা এখান থেকে চুজ করতে পারো। তাহলে ফার্স্ট হয়ে গেল চার্টের স্টাইল, ঠিক আছে। এবারে তার ঠিক লেফটে রয়েছে চার্টের লেআউট। লেআউটের মধ্যেও ঠিক একই রকমভাবে একটা ডাউন অ্যারো কি রয়েছে, যেটায় ক্লিক করলে বিভিন্ন লেআউট, এখানে 3, 3, 6, 3, 9, 10, 11টা লেআউট দেখাচ্ছে। ফার্স্ট যে লেআউটটা সেটাই ক্লিক করি। এই লেআউটটা হচ্ছে লেআউট 1, অলরেডি রয়েছে। এটা হচ্ছে লেআউট 2। দেখো কি হলো পার্থক্যটা, এই হচ্ছে লেআউট 1। চার্টের যে ডিসপ্লের যে ডিজাইনটা, এটাকে আর একটু বড় করে নিলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। এই হচ্ছে চার্টের ডিসপ্লেটা কিভাবে দেখাচ্ছে, ওপরে টোটাল মার্কস দেখাচ্ছে, এখানে মার্কসগুলো দেখাচ্ছে 0 থেকে 600। এবার 600 কেন দেখাচ্ছে, তার কারণটা হচ্ছে এইখানে যে মার্কসগুলো আছে সব থেকে হাইয়েস্ট মার্কসটা নিয়ারেস্ট টু 600, যেহেতু 519 রয়েছে, 100 রাউন্ড আপ করলে এটা 600 হয়, তাই এখানে 600 দেখাচ্ছে। আর এখানে স্টুডেন্টের নামগুলো দেখাচ্ছে, আর এই পার্টিকুলার টোটাল মার্কসটা এই কালারগুলো দিয়ে শো করছে। তাহলে এবার সেকেন্ড অপশনটায় আসি। সেকেন্ড লেআউট হচ্ছে এরকম। এইভাবে তোমরা যে কোনো লেআউট, এটা আর একটা লেআউট, দেখো এখানে অ্যাক্সিস টাইটেল বলে একটা এক্সট্রা টেক্সট বক্স চলে এসছে, এখানে তোমরা লিখতে পারো অ্যাক্সিসের টাইটেলটা। এখানে এই একটা লেআউট, এরকমভাবে বিভিন্ন লেআউট তোমরা চুজ করতে পারো, যে লেআউটটা তোমাদের পছন্দ হবে এখান থেকে লেআউটটা তোমরা চেঞ্জ করতে পারো। এবারে ডেটার যে অংশটা, এটা খুব ভালোভাবে কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে সিলেক্ট ডেটায় আসি। সিলেক্ট ডেটা এই অপশনটায় ক্লিক করলে যেটা আসছে সেটা হচ্ছে, দেখো এটাকে একটু সাইড করে দিলে বুঝতে পারবে, এই যে স্টুডেন্ট নেম এটা সিলেক্ট হয়ে আছে আর এই টোটাল মার্কসটা সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ আমাদের যে রেঞ্জটা সেই রেঞ্জটা কিন্তু এখানে শো করেছে। যদি আমরা চাই যে আমাদের রেঞ্জটাকে পরিবর্তন করব তাহলে সেটা এখান থেকে করতে পারি। এই যে বাটনটা রয়েছে এটায় ক্লিক করে আমরা কিন্তু কাজটা করতে পারি। আমাদের এই স্টুডেন্ট নেম ছিল, আমি তার পাশেরটাও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এবার এখান থেকে কাজ করছি, ওকে করলাম, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু বেঙ্গলিটাকে এখানে নিয়ে এসেছি। আমি চার্টটাকে আর একটু ছোট করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে ব্যাপারটা। দেখো এই হচ্ছে স্টুডেন্ট এবং বেঙ্গলি, আগে ছিল কিন্তু টোটাল মার্কস। আমি আবার যাচ্ছি সিলেক্ট ডেটাতে, এই ডেটার পাশে যে ডেটা রেঞ্জ লেখা রয়েছে এখানটায় ক্লিক করছি। ক্লিক করে স্টুডেন্ট নেম, বেঙ্গলি, ইংলিশ, এই তিনটে কলামকে একসঙ্গে নিচ্ছি। আগে কিন্তু স্টুডেন্ট নেম আর বেঙ্গলি ছিল, বা তারও আগে স্টুডেন্ট নেম এবং টোটাল মার্কস ছিল। এখন তিনটেকে একসঙ্গে নিলাম, এই অ্যারো কিটায় প্রেস করলাম, ওকে করলাম। এবারে চার্টটাকে একটু খেয়াল করে দেখো, চার্টে কিন্তু দুটো জিনিস চলে এসছে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে বেঙ্গলি, যেটা দুটো কালারে শো করছে। এখান থেকে আমি চার্টের একটু কালারটা চেঞ্জ করে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এবারে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে কি কি কালার এখানে শো করছে। একটা হচ্ছে ব্লু কালার শো করছে, আর একটা হচ্ছে রেড কালার শো করছে। ব্লু কালার মানে হচ্ছে বেঙ্গলির মার্কস, আর রেড কালার মানে হচ্ছে ইংলিশের মার্কস। তাহলে এভাবে কিন্তু চার্টের যে ডেটা, সেই ডেটাকে তোমরা চেঞ্জ করতে পারো, যে কতগুলো ডেটাকে তোমরা নেবে, কতগুলোকে বাদ দেবে, সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারো। এবার তারপরে অপশনটা হচ্ছে সুইচ রো এবং কলাম। রো এবং কলাম বলতে যদি এটা আমরা ক্লিক করি কি হবে, দেখো চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো, আবার আগেরটায় যাচ্ছি। আগে যেটা এইভাবে ছিল, অর্থাৎ রো ওয়াইজ ছিল, সেটা ছিল হচ্ছে 0, 10, 20, 30 এই মার্কসগুলো ছিল। আর কলম ওয়াইজ কি ছিল, কলম ওয়াইজ ছিল হচ্ছে স্টুডেন্টের নামগুলো। এখন যদি সুইচ বিটুইন রো অ্যান্ড কলাম করি তাহলে খেয়াল করে দেখো, এই যে 0, 10 এগুলো রয়েছে, এগুলো যেমন ছিল থাকলো, কিন্তু বেঙ্গলি যেটা, এই বেঙ্গলিটা কিন্তু এখন, আর এই ইংলিশটা কিন্তু এখন এইরকম প্রত্যেকটা কলামে শো করছে। অর্থাৎ এখান থেকে এই অবধি পুরোটা হচ্ছে আমার ইংলিশের মার্কস, আর এখান থেকে এই অবধি হচ্ছে বেঙ্গলির মার্কস। কার কার না, সায়ন রয়, অমৃতা পাল, পরপর এখানে কালার দিয়ে দিয়ে সেগুলো শো করা হচ্ছে। তাহলে জাস্ট রো এবং কলামটা কিন্তু সুইচিং হচ্ছে, আর কিছুই না, ঠিক আছে। যেভাবে তোমরা চার্টকে দেখতে চাও সেভাবে এটাকে সুইচ করে নিতে পারো।
আর টাইপ যেটা রয়েছে সেখানে চেঞ্জ চার্ট টাইপ, অর্থাৎ তুমি যে চার্ট টাইপটা এখানে ইউজ করছো সেই চার্ট টাইপটাকে দরকার হলে চেঞ্জ করতে পারো। এখানে চেঞ্জ চার্ট টাইপের ডায়ালগ বক্সটা ওপেন হবে। ফার্স্টে কলাম চার্টে আমরা আছি, এই চার্টটাকে ইউজ করেছিলাম 2D কলাম। এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই 3D কলাম বা এরকম সিলিন্ডার করতে চাই, এখানে ক্লিক করলেই কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করে ওকে, দেখো এটা কিন্তু সিলিন্ডার হয়ে গেছে, 3D হয়ে গেছে। তাহলে এভাবে কিন্তু চার্টের কাজ তোমরা এখান থেকে করতে পারছো। এটা আমি আবার আগেরটায় চলে যাই, সুবিধা হবে। তাহলে এই চার্ট টাইপটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে বেসিক চার্ট টাইপটা। এবারে এটা হচ্ছে চার্ট টুলসের মধ্যে ডিজাইন অপশন, এরপরে লেআউট রয়েছে এবং ফরম্যাট রয়েছে। ফরম্যাটে যদি আমি সবার আগে আসি, তাহলে এই যে লেখাগুলো ডিজাইন রয়েছে, এই ডিজাইনগুলোতে ক্লিক করেও কিন্তু আমরা ফরম্যাট চেঞ্জ করতে পারি। চার্টের যে ফরম্যাটটা, চার্টের সব ফরম্যাট চেঞ্জ হচ্ছে, বোঝা গেল। এবারে এই চার্টের যে এই অংশগুলো রয়েছে, অর্থাৎ এই যে লেখার অংশটা, এটাকেও যদি চেঞ্জ করতে চাও, এখানেও বিভিন্ন ফরম্যাট রয়েছে, সমস্ত ফরম্যাটে চেঞ্জ করা যেতে পারে। তাহলে বিভিন্নভাবে এই লেখাগুলোকে চেঞ্জ করা যেতে পারে, বা এই চার্টের যে অ্যাক্সিসগুলো রয়েছে এগুলোকে চেঞ্জ করা যেতে পারে। এগুলো শেপ ফিল যেটা রয়েছে সেগুলো তোমরা এখান থেকে কালার দিয়ে চেঞ্জ করতে পারো। সমস্ত কাজই এখান থেকে করা যেতে পারে। এগুলো সব ফরম্যাটের কাজ, ফরম্যাটের মধ্যে এই কাজগুলো রয়েছে। স্টাইল রয়েছে, সব কাজগুলো এখানে করতে পারছো। এরপরে লেআউটে যাচ্ছি। লেআউটে প্রচুর অপশান রয়েছে। লেআউটে প্রথমে হচ্ছে কারেন্ট সিলেকশন, অর্থাৎ আমরা কোন সিলেকশনের উপর কাজ করছি সেটা এখান থেকে সেট করতে হবে। ইনসার্ট, আমরা এখানে পিকচার ইনসার্ট করতে পারি, শেপ ইনসার্ট করতে পারি, টেক্সট বক্স ইনসার্ট করতে পারি। এই চার্টের মধ্যে আমরা চার্টের টাইটেল দিতে পারি। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অংশটা, চার্টের টাইটেল দিতে পারি। চার্ট টাইটেলস ক্লিক করলাম, ক্লিক করলে নান করা রয়েছে এখন, মানে কোনো চার্ট টাইটেল নেই, নান। কারেন্ট সেন্টার্ড ওভারলে টাইটেল আর অ্যাবোভ চার্ট, দুটো অপশান রয়েছে। আমি অ্যাবোভ চার্ট ক্লিক করলাম, দেখো চার্ট টাইটেল চলে এলো। আর যদি এখানে চার্ট টাইটেলে এসে সেন্টার্ড ওভারলে করতাম, তাহলে এরম চার্টের দাগের মধ্যে টাইটেলটা দেখাতো। তাহলে এখান থেকে তোমরা চার্ট টাইটেল দিতে পারছো। হয়ে গেল ফার্স্ট অংশ। চার্ট টাইটেলে এখানে ক্লিক করে যে কোনো মার্কশিট করতে পারি, এটা মার্কশিট লিখে দিলাম আমি। এভাবে যে কোনো চার্টের টাইটেল দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে অ্যাক্সিস টাইটেল। অ্যাক্সিস বলতে এখানে দুটো অ্যাক্সিস রয়েছে, একটা এই হরাইজেন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এখানে প্রাইমারি হরাইজেন্টাল অ্যাক্সিস টাইটেল আর প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেল। ফার্স্ট অপশনটা প্রাইমারি হরাইজেন্টাল অ্যাক্সিস টাইটেল, নান করা হয়েছে টাইটেল বিলো অ্যাক্সিস, অর্থাৎ অ্যাক্সিসের যে এই যে হরাইজেন্টাল অ্যাক্সিস তার নিচে হচ্ছে অ্যাক্সিস টাইটেল। এই যে অ্যাক্সিস টাইটেল, এটা কি টাইটেল না, এটা হচ্ছে স্টুডেন্টস নেম, স্টুডেন্টস নেম, এটা হচ্ছে অ্যাক্সিসের টাইটেল, বোঝা গেল। ঠিক একই রকমভাবে অ্যাক্সিস টাইটেল, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেল। কোথায় রোটেটেড টাইটেল করতে পারি, এটা আমি ক্লিক করে দিলাম, তাহলে এই এখানে হচ্ছে অ্যাক্সিস টাইটেল। এবার এখানে কি দিতে হবে, মার্কস, এখানে কত মার্কস পেয়েছে, মার্কস অবটেইনড। ওকে, তাহলে এভাবে এখানে অ্যাক্সিস টাইটেল হয়ে গেল। এরপর হচ্ছে লিজেন্ড, লিজেন্ডে লেখা আছে এখানে নান। তারপরে শো লিজেন্ড অ্যাট রাইট, অর্থাৎ শো লিজেন্ড অ্যাট রাইট বলতে এই অপশনটা হচ্ছে এই যে বেঙ্গলি ইংলিশ এই দুটোকে আমরা লিজেন্ড বলি, এটা ডান দিকে দেখাচ্ছে। এবার দেখো লিজেন্ড, শো লিজেন্ড অ্যাট টপ, বেঙ্গলি ইংলিশটা টপে চলে গেল। তারপরে শো লিজেন্ড অ্যাট লেফট, লেফটে চলে এলো। এইভাবে যে কোনো দিকে শো করাতে পারো, আমি রাইটে শো করে রাখলাম। ডেটা লেভেলস, ডেটা লেভেলসে নান রয়েছে সেন্টার, সেন্টারে ক্লিক করলে দেখো ডেটাগুলো কত ভ্যালু, সেই ভ্যালুগুলো কিন্তু চার্টের মধ্যে শো করছে। চার্টটাকে যদি আর একটু বড় করে দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, যে চার্টটা এখান থেকে একটু মুভ করিয়ে দিই, চার্টটাকে মুভ করিয়ে এটাকে একটু বড় করে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো ডেটাগুলো শো করছে, এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু শো করছে। ঠিক একই রকমভাবে ইনসাইড এন্ড করতে পারি, হ্যাঁ, যেটা আমার সুবিধা মনে হবে আমি সেভাবে চার্টের ভ্যালুটা এখানে শো করতে পারবো। ডেটা টেবিল, ডেটা টেবিল মানে যে টেবিলটা নিয়ে কাজ করছি সেই টেবিলটা চার্টের মধ্যে শো করবে, শো ডেটা টেবিল। দেখো নিচে কিন্তু ডেটা টেবিলটা শো করেছে, বোঝা গেল। তাহলে এই এতগুলো কাজ কিন্তু আমরা করতে পারছি শুধুমাত্র লেভেলস থেকে। এরপরে অ্যাক্সিস রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস তোমাদের লাগবে না, অ্যাক্সিস এবং ব্যাকগ্রাউন্ড। অ্যাক্সিস থেকে হচ্ছে দুটো অ্যাক্সিসের কাজ করতে পারো, গ্রিড লাইন দিতে পারো, অর্থাৎ দাগ আসবে কীরকমভাবে, মেজর গ্রিড লাইন্স দেওয়া আছে, মাইনর গ্রিড লাইন্স দিলে দাগগুলো বেড়ে যাবে, এভাবেও প্রত্যেকটা কাজ তোমরা করতে পারো। তাহলে তোমরা চার্ট খুব সহজেই তৈরি করতে পারবে। প্রত্যেকটা চার্টের প্রচুর অপশান রয়েছে, সেই অপশানগুলো অনুযায়ী তোমরা প্রত্যেকটা চার্টে কাজ করবে। 3D চার্ট বা 2D চার্ট যে কোনো চার্টই বিভিন্ন যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো ব্যবহার করে চার্ট তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এর পরবর্তী যে চার্টগুলো রয়েছে, অর্থাৎ লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট রয়েছে, এই সমস্ত চার্টগুলো নিয়ে আলোচনা করব।